বালুরঘাট পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মল্লিকপাড়ায় আনুমানিক ৫ শতাধিক বর্ষ প্রাচীন জাগ্রত শীতলা মাতার পুজো। আজ ৬ মে মঙ্গলবার বালুরঘাট পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মল্লিকপাড়ায় আনুমানিক ৫ শতাধিক বর্ষ প্রাচীন জাগ্রত শীতলা মাতার পুজো অনুষ্ঠিত হলো। এই ৫ শতাধিক বর্ষ প্রাচীন জাগ্রত শীতলা মাতার পুজোকে কেন্দ্র করে স্থানীয় এলাকার মানুষজনের কাছ থেকে বহু জনশ্রুতির পাশাপাশি শীতলা মাতার বহু অলৌকিক ঘটনা শোনা যায়। এলাকার মানুষজনের কাছে এই শীতলা মাতা সদা জাগ্রত। ভক্তরা এই মায়ের কাছে ভক্তি ভরে কোনো কিছু চাইলে মা তার মনের ইচ্ছে পূরণ করে। সেই কারণে প্রতি বছর বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে মাকে পুজো দিয়ে যায়। এই পুজো কবে থেকে শুরু হয়েছিল তা সঠিকভাবে এলাকার কেউই বলতে পারে না। শোনা যায় এই এলাকায় আজ থেকে ৫ শতাধিক বছর আগে এই সমস্ত বসন্ত রোগে বিরাট মহামারী দেখা দেয়। ফলে মহামারীতে এই এলাকার বহু মানুষ মারা যায় এবং বহু মানুষ মহামারীর আতঙ্কে ওই এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। এরপর বসন্ত রোগের মহামারী রোধ করতে ওই এলাকার মানুষজন সকলে মিলে শীতলা মাতার পুজো করার সিদ্ধান্ত নিয়ে পুজো শুরু করে। এরপর আস্তে আস্তে বসন্ত রোগের মহামারী বন্ধ হয়ে যায়। তারপর থেকে প্রতি বছর ধারাবাহিকভাবে এই সময় এই শীতলা পুজো হয়ে আসছে। প্রতি বছরের মতো এবছরও এই পুজোর প্রচলিত রীতি অনুযায়ী গতকাল রাতে ওই এলাকাতে মাসনা কালীর পুজো হয় এবং আজকে শীতলা মাতার পুজো ও দেবাদিদেব মহাদেবের পুজো অনুষ্ঠিত হচ্ছে। এই শীতলা পুজো উপলক্ষে আজকে পুজো কমিটির পরিচালনায় ওই এলাকা জুড়ে বিরাট মেলার আয়োজনের পাশাপাশি ৩ দিনব্যাপী মনসা মঙ্গল গানের আয়োজন করা হয়েছে। এই পুজোটা আমার অনুমানে আমার দাদুরা তারাও তো বলতে পারেনি, কিন্তু এটা আমরা এখন দেখছি যে আমরা যখন এটাও বলতে কেউ পারছে না, তখন আমরা বলছি যে এটা ৫০০ বছর আগেকারই পুজো। এটা তাছাড়া এটা আমরা এখনো পর্যন্ত কেউ পারেও না বলতে। আর এই পুজোর কিভাবে শুরু হয়েছিল সেই বিষয়ে কি কিছু জানা আছে কি? জানা আছে। এই পুজো এটা বহুদিন আগে আমি দাদুর মুখে শুনেছিলাম, তার গপ্পে গপ্পে আসছে আর কি। দাদুর মুখে শুনেছিলাম যে এটা একটা পক্সের ব্যাধি হয়েছিল। সেই পক্সের ব্যাধিতে বহু লোকজন মারা যাওয়ার পরে তারপরে এটা সব এই গ্রামের সম্পূর্ণ লোকজন এটাকে এখানে স্থাপনা করলো যে এটা এই করা হোক, এটা পুজো না দিলে এটা হবে না। তারপর থেকে এটা পুজোটা দেওয়া হয়। পুজো উপলক্ষে কি কি আয়োজন করা হয়? পুজো উপলক্ষে কি আর আয়োজন, মায়ের পুজোর জন্যে ফল মূল যা যাবতীয় মিষ্টি মিষ্টান্ন, বাতাসা, ভোগ, আপেল, এই সমস্ত। পুজো উপলক্ষে যে আপনাদের এখানে মেলা অনুষ্ঠিত হয়, এটা কয়দিন ব্যাপী হয়? এটা এবার আমরা এই ৩ দিন একটু গান, মা মনসার গান করবো, তো তার জন্য আমরা ৩ দিন এটা এই ৩ দিনেই হয়। আপনার নাম এবং আপনি পুজো কমিটিতে কি দায়িত্বে আছেন? আমার নাম গুরুচরণ মল্লিক। দায়িত্ব এখনও আমরা এটা কমিটিটা ঠিক করিনি, তবে কমিটিটা ঠিক করব। এখন কমিটি এখনও হয়নি, তো হবে। এরই মধ্যে আমরা কমিটি ঠিক করব।